কুমিল্লা ৪ দেবিদ্বার মানচিত্রের সাধারণ একটি নির্বাচনী এলাকা হলেও পর্দার আড়ালে এখানে যা ঘটেছে তা যে কোনো পলিটিক্যাল থ্রিলারকেও হার মানাবে। একদিকে কয়েক দশকের একছত্র সাম্রাজ্য যার ধ্বংসের মুখে, অন্যদিকে এক তরুণ তুর্কি যার উত্থান পুরনো সব সমীকরণ পাল্টে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ঋণের দায় কি সত্যি প্রার্থিতা বাতিল হয়েছে মঞ্জুরুল আহসান মুন্সির, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? কেন মুন্সি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেছে নিলেন এক অন্য পথের যাত্রীকে? ভিডিওর একদম শেষে থাকছে এমন এক গোপন সমীকরণের তথ্য যা জানলে দেবিদ্বারের ভোটের হিসাব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। শেষ পর্যন্ত না দেখলে রাজনীতির এই চেসবোর্ড বোঝা অসম্ভব। মঞ্জুরুল আহসান মুন্সি দেবিদ্বারের রাজনীতির এক পোড়া খাওয়া নাম। বিএনপির এই হেভিয়েট নাম যখন জীবনের শেষ বেলায় এসে আরও একবার বিজয়ের স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই তাকে ঋণখেলাপির তকমা দিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু জনমনে প্রশ্ন, এই আইনি মারপ্যাঁচে কি হাসনাত আবদুল্লাহর অদৃশ্য কোনো হাত ছিল? মুন্সি দাবি করছেন এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং তাকে অপমানিত করার একটি ব্লুপ্রিন্ট। ব্যাংক থেকে শুরু করে আদালতের বারান্দা সবখানে কি হাসনাতের মাসেল পাওয়ার কাজ করেছে? যখন একটি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন গণতন্ত্রের চেয়ে পেশিশক্তির জয়গান বেশি শোনা যায়। হাসনাত কি বুঝতে পারছেন এই আইনি বিজয় ভোটারদের মনে তার প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে? মুন্সি সাহেবের কাছে এই লড়াই কেবল একটি সিটের লড়াই নয়, এটি তার পারিবারিক ঐতিহ্যের লাইফলাইন। তার যোগ্য সন্তান, যিনি নিজেও একজন রাজনৈতিক নেতা, তার ভবিষ্যৎ এখন এই নির্বাচনের উপর ঝুলে আছে। হাসনাত আবদুল্লাহ যদি একবার দেবিদ্বারে শেকড় গেড়ে ফেলেন, তবে মুন্সি পরিবারের কয়েক দশকের ইতিহাস মুছে যাবে। এই অস্তিত্ব রক্ষার ভয় মুন্সিকে করে তুলেছে এক ভয়ঙ্কর রণকৌশলী। উত্তরাধিকারের রাজনীতিতে যখন নতুন কেউ ভাগ বসাতে আসে, তখন লড়াইটা আর নীতিতে থাকে না, তা হয়ে যায় পারিবারিক সম্মানের। আর সেই সম্মান রক্ষায় মুন্সি এখন যে কোনো ত্যাগে প্রস্তুত। মুন্সি নিজে লড়তে পারছেন না তাতে কি, তিনি এখন স্লিপার সেল স্টাইলে জসিমউদ্দিনকে সামনে এনেছেন। জসিমউদ্দিন একজন নম্র, ভদ্র এবং দাড়ি টুপিওয়ালা মানুষ। তাকে সামনে রেখে মুন্সি আসলে নিজের প্রতিশোধের আগুন নেভাতে চাইছেন। দেবিদ্বারের বিএনপির প্রতিটি ভোট যখন জসিমউদ্দিনের ট্রাক প্রতীকে পড়বে, তখন হাসনাতের সেই বিশাল রাজপথের তেজ কি ফিকে হয়ে যাবে? জসিমউদ্দিনের ক্লিন ইমেজ আর মুন্সির ক্যাডার বাহিনী, এই অদ্ভুত কম্বিনেশন কি হাসনাতের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়?